حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله. لا إله إلا 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 الله. إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا
illallah la ilaha 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 illallah সবাই ডাকতেন না কি মুখ বন্ধ করে রেখেছেন কে আল্লাহ দেওয়া সবার না আল্লাহ নামে বড় করে দেন না আল্লাহ ডাকতেন আল্লাহ খুশি হইব তো সবাই ডাকতেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
illallah, 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 Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين দামাই খুদা মেহেরবান আল্লাহ মাবুদ গো আমরা কতগুলি গুনাহগারের দল পাপীর দল আসামীর দল গোলামের দল মালিক বড় আশা করি আপনার শাহী দরবারে হাত উঠাইলাম দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইকে কবুল করে নেন ইয়া আল্লাহ আপনি পবিত্র আপনার জিকির পবিত্র আপনার কোরআনুল কারীম পবিত্র আপনার রাসূল পবিত্র আপনার রাসূলের দুরূদ শরীফ পবিত্র আল্লাহ আমাদের অপবিত্র জবান দিয়া বারবার আপনার পবিত্র নামগুলো ডাকলাম রে আল্লাহ আল্লাহ আপনার পবিত্র নামের খাতিরে আপনি আমাদের জবানকে পবিত্র বানাইয়া দেন
আল্লাহ আপনার পবিত্র নামের উসিলায় আপনি আমাদের কলবখানা পবিত্র বানাইয়া দেন। ইয়া আল্লাহ আপনার পবিত্র নামের খাতিরে আপনি আমাদের কলবে আপনার মারিফতের নূরের বাতি জ্বালায় দেন। আল্লাহ আল্লাহ আপনি যখন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলেন আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। এখন আমল নামার দিকে তাকাইয়া দেখি কত নামাজ সারিয়া দেওয়ার গুনাহ আমল নামায় জমা হইয়া রইছে, কত রোজা সারিয়া দেওয়ার গুনাহ আমল নামায় জমা হইয়া রইছে, কত দাড়ি কামানের গুনাহ, কত সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যার গুনাহ, পরকে ঠকানোর গুনাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, একটা গুনাহ নিয়া যদি কবরে যাই জাহান্নামের ফেরেশতারা তো আমাদেরকে ছাড়বে না। আল্লাহ আপনার নবী বলছে গুনাহগারেরা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাইবে, চোখ দিয়া রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হইয়া পুষ আসতে থাকবে, তবে জাহান্নামের কান্না শেষ হবে না। আমার ভাইরা যারা মনে করো গুনাহ করিয়া বসো, দুই চোখের পানি সারিয়া দিয়া মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে কান্নার ভান ধরো, মুখটারে বাঁকা করিয়া দাও। আমার মাওলা তো তোমার আমার দিকে চাইয়াই রইছে। আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করিয়া ফেলাইছি, ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরিয়া মাপ চাই, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাবুদ গো আজকের এই মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না আমাদের মধ্যে কার জানি জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ কার জানি আব্বা নাই। প্রতিদিন কত মানুষের চেহারা দেখি, আব্বার মতো এমন একটা চেহারা আর মিলাইতে পারি না। কত মানুষ কত মায়া করে ডাক দেয়, মার মতো এমন মায়ার ডাক তো আর কেউ দেয় না গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, চোখটা বন্ধ করে খেয়াল করলেই দেখা যায় এই তো আমার আব্বা, এই তো আমার মা। আল্লাহ ঘরে গেলে সব দেখি, কিন্তু মা আর বাবা দেখি না। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আজকের এই মাহফিলের খাতিরে, উলামায়ে কেরামের আগমনের খাতিরে, জিকির আজকার দুরুদের খাতিরে আপনি আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আল্লাহ কি দেখতেছি আর কি দেখছি আর কি দেখতেছি, চোখের সামনে আমার শুনু ভাই কত মায়া করতে, এই মসজিদে কত একসাথে নামাজ পড়ছি, আজকেও মাগরিব পড়লাম, তালাশ করে দেখি যে শুনু ভাই আর ক্ষমতা দিয়া কারো যোগ্যতা দিয়া ইমান নিয়ে কবরে যাইতে পারবে না আপনার দয়া ছাড়া। আল্লাহ আমরা আপনার কাছে ভিক্ষা চাই, দয়া চাই, মায়া চাই। আপনার দয়া ও মায়া দিয়ে আপনি আমাদেরকে ঈমানের সাথে কবুল করিয়ে নিয়েন। ইয়া আল্লাহ আমাদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দিয়েন। ইয়া আল্লাহ শেষ একটা দরখাস্ত করি, আপনি যখন আমাদের কিয়ামতের ময়দানে উঠাইবেন,
আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ লাগাইয়া একই সাথে আমাদের সবাইকে জান্নাতে থাকার তৌফিক দিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের উদ্যোগে, বিশেষ করে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত নিচেরটা ঠান্ডা, ঠান্ডার দিন তো কিছু ঠান্ডা হইবই। জলদি করে ইনশাআল্লাহ, জলদি করি ভাই। এইভাবে না দিয়ে লম্বা করে দিলে ভালো হইতো বেশি। উত্তরে দক্ষিণে লম্বা করে দিলে বেশি সুন্দর হইতো। একটু কষ্ট করে উত্তরে দক্ষিণে। হ্যাঁ, উত্তরে দক্ষিণে মিলাই দেন, আরো থাকলে আরো অন্য মিশাই দেন। তাড়াতাড়ি করি ভাই, একটু হাত চালা দিয়ে করে বিছানো হলে আমরা বসে পড়ি। সময় আমাদের হাতে খুবই কম, আমরা একটু গুরুত্ব সহকারে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেন। আসি ভাই আলহামদুলিল্লাহ। একটু জলদি করি, একসাথে মিশাই দেন। হ্যাঁ, এরপরে আইনা আবার এই দিক দিয়ে মিশাই দেন। আলহামদুলিল্লাহ। এখন যাদের বিছনা হয়েছে আমরা বসে পড়ি, সকলেই খেয়ালের সাথে আমরা মিলে মিশে বসে পড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সমস্ত ভাইরা ডানে বামে ঘোরাফেরা করতেছেন, আমরা সকলে মাহফিলের ভিতরে বসে যাই। লাখপুর শিমুলিয়া বিলপার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায়, দুর্যোগময় অবস্থার মধ্যে, শীতের মধ্যে দুনিয়ার হাজারো ঝামেলার থেকে মুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা বসায় রাখছেন, যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা মালিকের দরবারে সকলেই শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই যারা মাঠের দুই পাশে দাঁড়িয়ে আছেন, কষ্ট না করে দাঁড়িয়ে না থেকে এসে বসে যান। সামিয়ানার বাহিরে বসা, বাহিরে দাঁড়ায় থেকে শোনা, আর সামিয়ানার ভিতরে বসা আসমান জমিন ব্যবধান। এই জন্য মজলিসের ভিতরে দাঁড়িয়ে, আমরা বাহিরে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বসে যাই। আর এখানে কোরআন হাদিসের আলোচনা চলতেছে, কোরআনের সম্মান আছে না নাই বলেন? এই কোরআনুল কারীমের সম্মান আছে না নাই? অবশ্যই আছে। কোরআন হাদিসের আলোচনা হবে, আর আপনারা এই দিক দিয়ে হাঁটাহাঁটি করবেন, দাঁড়ায় দাঁড়ায় গল্প করবেন, আর এখানে বয়ান চলবে, আপনি দাঁড়ায় থাকবেন, কথা বলবেন, ভিন্ন কথা বলবেন। এতে করে কি আল্লাহ পাকের কালামের সম্মান বাড়াইলেন না কমাইলেন? এই জন্য খুব খেয়াল রাখতে হবে। হযরত ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি
তিনার এক সাগরিদ, ভাই কথা না বললে ভালো হয়। পাইছে পাইছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি এক কোন কই আছেন? বাস ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই এখানে হাত দিয়ে দাঁড়ায় না থেকে বসলে ভালো হয়। আসুন, এই যে এই প্যান্ট শার্ট পরনেওয়ালা বসো, হয়তো বসো, না হলে চোখের সামনে দূরে যাও। এখানে আসলে বসতে হবে, দাঁড়ায় থাকা যাবে না। মজলিসের আদব রক্ষা করব। আদবের মধ্যে হেদায়েত, বেআদবির মধ্যে হেদায়েত নেই। যে ব্যক্তি আদবওয়ালা জিন্দেগি কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন 100 তাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি যখন বড়কাটারা মাদ্রাসায় পড়ি, আজকের থেকে প্রায় 25-26 বছর আগে হবে, আরো বেশি, আরো আগে। তো আমাদের বড়কাটারা মাদ্রাসার থেকে বের হইলে রাস্তায় চকবাজার, একটু সামনে আগে এলেই চকবাজার। তো চকবাজারের পাশে হইলে আবার ছোট কাটারা। তো এখানে রাস্তার পাশে একটা ছেলে হিন্দু দোকান, মুসুরি ডাল, ডাউলের যত আসবাব এগুলো বিক্রি করতো, যত প্রকারের ডাউল আছে তার দোকানে সব রকমের ডাউল পাওয়া যেত, সে এর মধ্যে বিক্রি করত। কিন্তু বাচ্চার বয়স তখন ছোট, 7-8 বছরের বয়সের ছেলে, কিন্তু তার আদব, তার ব্যবহার, মুরব্বীদের ইজ্জত, যুবকদের সাথে, ছোটদের সাথে, বড়দের সাথে, পাশের দোকানদারের সাথে তার এমন সুন্দর ব্যবহার যে ব্যবহারের সবাই মুগ্ধ। বাজারের সবাই, ছোট বড় সবাই, যারাই সদাই কিনতে আসুক আর না আসুক, আসা যাওয়ার পথে এমন সুন্দর তার ব্যবহার। গত 7-8 বছর আগে গেছি নেত্রকোনা কলমাকান্দা এক মাহফিলে। যাওয়ার পরে দেখি এক ছেলে, মাথার মধ্যে সবুজ পাগড়ি, গায়ে সুন্নতি জামা, মুখে দাড়ি আছে, আয়সা আমার সাথে দেখা করলো। দেখা করে বলতেছে, ভাই কেমন আছেন? আমি বলতেছি, তুমি কে? তোমারে চিনতে পারলাম না। হুজুর আপনি আমারে চিনেন না, আমি এই শিপন। কোন শিপন? ওই যে বড় কাটারা মাদ্রাসার থেকে বের হইয়া গেড়িতে ডাউলের দোকানদারি করতাম। মনে হইছে অনেকদিন আগের কথা, মনে হইছে। তুমি তো, আমি চিন্তা করে গেলাম, দোকানদার হিন্দু, ছেলেটাও হিন্দু, আমিও জানি হিন্দু, কিন্তু তার পোশাক আশাক দেখলে আর মিলে না। নামের পরিচয় দিছে, জাগার পরিচয় দিছে, পরিচয়ে ব্যক্তি মিলে, কিন্তু আসবাবের সাথে, চলাফেরার সাথে, তার জাতের সাথে মিলে না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি শিপন, তুমি হিন্দু ছিলা? বলে, হ্যাঁ হুজুর আমি হিন্দু ছিলাম, কয়েক বছর আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তখন ভাবছি যে আদবের মধ্যে যে হেদায়েত, বেয়াদবির মধ্যে যে হেদায়েত নাই, এরা জাজ্জলিমার হাতে কলমে প্রমাণ। দেখবেন সমাজের সব ছেলে ফেলে যারা ঘুরে এমন প্যান্ট পরিধান করে যেগুলোর মধ্যে তারা কেমনে নামে, কেমনে ফিন্দে, আমি নিজের বিচেরা পাই না। একটু নুইলে পাশা বেরিয়ে থাকে, এর বলে আবার পোশাক, এরই বলে আবার তাগর খুব মনের খুব রস। এই ছেলেবেলেগুলো আমাদের সমাজে যারা চলে, 10টা ছেলে যদি হয়, আপনি ভিতরে ভিতরে বাবার দিকে খবর নিয়ে দেখেন, সব ছেলেদের আচরণ এক সমান না। এক একজন মুরব্বী দেখলেই সালাম দিয়ে দেয়, এক একজন মুরব্বী দেখলেই বসার থেকে দাঁড়ায় যায়, মুরব্বীদের কাছে চেয়ারে বসে না। আবার এমনও ছেলে আছে, চেয়ারে তো বসেই, আবার মুরব্বীর সামনে পায়ের উপরে পাও তুলেও বসে। তাহলে বুঝতে হবে সব ছেলেগুলো একরকম না। যেই ছেলেরা এই বয়সে ছোটবেলার থেকে আদবওয়ালা জিন্দেগি অর্জন করছে, 2 দিন আগে হোক আর পরে হোক, আল্লাহ তাআলা এই ছেলেকে দ্বীনের বুঝ দিয়ে দিবেন। সে নামাজি হবে, সে দিনদার হবে,
সে আমলওয়ালা হবে, সে ফিরে আসবে। দেখবেন সমাজের অনেক মানুষ এমন আছে 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ নাই, রোজা নাই, এরপরে বিড়ি খায়, সিগারেট খায়, গান করে, এই করে সেই করে সমাজে উলট পালট চলে। হঠাৎ করে দেখি লোকটা বড় পরিবর্তন, তার মুখে দাঁড়িয়ে এসে গেছে, সে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে, আলেম ওলামাদের সাথে বসে। কিরে ভাই, কিভাবে এরকম হইলা? বলে তবলিগে 40 দিনে চিল্লাই গেছিলাম। না হয়তো জিজ্ঞাসা করলে বলবে সে আমি চরমনে মাহফিলে গেছিলাম, ওখান থেকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিছে। কেন? ওই যে ছোটবেলা যদিও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু তার চলাফেরার মধ্যে আদব ছিল। যে আদব থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নিয়ামত দিয়া আজকে মসজিদের নামাজের কাতারে দাঁড় করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আদবের মধ্যে হেদায়েত, যত বেশি আদব গ্রহণ করব আল্লাহ তাআলা তার মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন। হযরত ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আর এক শাগরিদ মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়া দিয়েছেন। কিন্তু যে জুতাটা দিয়েছেন, এই জুতাটার রং ছিল কালো। আমরা এখন কি কালো রঙের জুতা পরি না? সবাই, অনেকেই তো পরি, অনেকের পায়ের জুতাই কালো রঙের। তো হুজুরে হাদিয়া দিয়েছেন, জুতাটা কালো রঙের। হুজুরে হাদিয়া গ্রহণ করছেন এবং তার সামনেই জুতাটা তাকের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছেন। 1 বছর পরে সেই শাগরিদ, সেই ছাত্র মুরিদ আসছে, আয়েশা হুজুরের সাথে সালাম কালাম করলেন। তাকায় দেখেন হুজুর তখন জুতারি যেই জায়গায় রাখছিল, এখনো জুতারি সেই জায়গার মধ্যেই ওই অবস্থায় আছে। শাগরিদ বলতেছে, হুজুর আপনি আমার জুতারি পরলেন না, আমি তো হালাল টাকা দিয়ে কিনে দিছি হুজুর, আমি অনেক মনের আশায়, মনের বড় শখ নিয়ে আমি দিছি। আল্লাহর ওলি ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি তোমার হাদিয়া গ্রহণ করছি এবং তোমার জুতাগুলো আমি সযত্নে রাখছি, ব্যবহার করি নাই। কেন জানো? আমি দেখছি, ছোটবেলায় শুনছি, এরপরে 2 চোখে দেখছি, খানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহর ঘরের গিলাপটাতে লাগাইছে, এই গিলাপের রং কালো। তুমি যে জুতাটি দিছ, জুতাটির রং কালো। এই জন্য আমার মনে বাধা দিছে যে আল্লাহর ঘরের গিলাপ কালো রঙের, আমি সেই রঙের জুতা কেমনে পাইনি? এই আদবওয়ালা ছোটখাটো বিষয়গুলিও বুজুর্গানে দিন আদমের জিন্দেগি পরিচালনা করার কারণে আল্লাহ তাআলা এক একজনকে জামানার ইমাম বানিয়ে দিয়েছেন, এক একজনের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আর আমাদের মধ্যে এই আদব নাই, আদবরে আমরা কোনো গুরুত্বই দেই না, এটা কোনো ব্যাপারই না। বলে এটা শুনুমি আর মৌলবী, এটা কি করতে হবে? আমার বাতিকা, সে যে দাওরা পাস করছে, সে যে ইলমে ওহীর মালিক হইছে, সেই চিন্তাই আমার মাথায় নেই। এরকম ছোটখাটো আদবগুলো আমাদের কাছ থেকে ছুটতে আল্লাহ তাআলার মহান হুকুম, ইবাদতের মতো, নামাজের মতো, রোজার মতো এত বড় বড় কাজগুলিও আমাদের মধ্যে ছেড়ে দেওয়ার মতো দুঃসাহস আজ মুসলমানের মধ্যে হয়ে গেছে। এজন্য আদবওয়ালা জিন্দেগি বড়ই দাম। যেই মানুষটা আদবওয়ালা জিন্দেগি, ছোট্টবেলার থেকে আদবওয়ালা জিন্দেগি চালায়, মুরব্বীদেরকে দেখলে সব সময় এইটা সমাজকে দেখানোর জন্য না, অন্তর থেকে প্রস্তুতি গ্রহণ করে সে আমার মুরব্বী, সে আমার বাবার সমতুল্য, সে আমার বাবার সমসাময়িক মানুষ। আমার বাবাকে আমি যে ইজ্জতটা করব, আমি আমার বাবার জন্য যা করব, এই মুরব্বীর জন্য আমি তাই করব। সে নিজে কষ্ট হলেও নিজের জায়গা ছেড়ে মুরব্বীদের জায়গার ব্যবস্থা করে দেয়, নিজে চা না খেয়ে মুরব্বীর চা খাওয়ার ব্যবস্থা করে দেয়, নিজে কাপড় পরিধান কম করে একজন মুরব্বী
অসহায় বাবার বয়সকালীন মুরব্বীর একটা কাপড় দিয়ে সহযোগিতা করে, দেখলে আগে সালাম দেয়, আগে মুসাফা করে, কাকা কেমন আছেন, বাড়িতে কেমন আছে, কাকি কেমন আছে, হাসি মুখে সুন্দর আদব আর আখলাক, আদবওয়ালা জিন্দেগি যেই মানুষটা গ্রহণ করবে, পয়গম্বর বলেন এমন মানুষকে আমার আল্লাহ মৃত্যুর আগে হলেও আল্লাহ তাকে হেদায়েতের নিয়ামত দিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন আযাজিল মুআল্লিমুল মালায়েকা, ইবাদত করতে 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 ফেরেশতাদের মাস্টার হয়ে গেছে। এত দামি মানুষ, এত দামি আযাজিল জান্নাতে থাকে, সবার ফেরেশতাদের সর্দার, মুআল্লিম, উস্তাদ, এত উপরে হয়ে গেছে। আদমরেও আল্লাহ বানাইছেন, তাকেও আল্লাহ বানাইছেন। দুইজনের মধ্যে এবার পার্থক্যটা কোন জায়গায়? আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা গন্ধম খাইতে নিষেধ করেছেন, খেয়ে ফেলছেন। আর আযাজিলকে বললেন তুমি আদমকে সিজদা করো, করে নাই। আল্লাহ পাকের হুকুম দুজনেই নষ্ট করছেন। কিন্তু আযাজিল বলতেছিলেন আল্লাহ এই অর্ডারটা আপনি ভালো দেন নাই, এই কাজটা আপনি ভালো করেন নাই। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আগুনের পাওয়ার উপরের দিকে আর মাটির পাওয়ার নিচের দিকে, আমি উপরওয়ালায় নিচওয়ালার কাছে সিজদা করব। আল্লাহ এই বিচারটা আপনি ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিচারটা আপনি ঠিক করেন নাই, বেয়াদবি করছে আল্লাহর সাথে। আল্লাহ তাআলার কাজের উপরে, অর্ডারের উপরে, হুকুমের উপরে বেয়াদবি করছে। আমাদের দেশে আছে না এক শ্রেণীর মানুষ যে আমি তার কাছে সারেন্ডার করব, তার ডাকে আমার যেতে হবে, সে আমার ডাকে আসবে। ঠিক না বলি জোরে বলেন? এরকম অভ্যাস করা মানুষ কি সমাজে নাই? হাজারো আছে। এই অভ্যাসটা, এইটা সম্পূর্ণ ইবলিসের অভ্যাস। আমার মুরব্বী হোক আর আমার ছোট হোক, আমাকে যখন স্মরণ করছে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সেও মানুষ, সে আমার ভাই, মুসলমান হিসাবে ছোট বড় সবাই ভাই ভাই। ঠিক না বলি জোরে বলেন? সবাই ভাই ভাই। আমার ভাই আমাকে স্মরণ করছে, আমি আমার ভাইয়ের ডাকে সাড়া দিব। কি জানি তার কষ্ট, হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাই, আমি তার কাছে যাব। আর আযাজিল কি বললেন? আমি আদমের কাছে চিন্তা করব। এই অভ্যাসটা হলো যাদের কাছে আছে, এটা আযাজিলের অভ্যাস, এটা ইবলিসের স্বভাব। আর আদম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করে দিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে, দুজনকে বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে পাঠিয়ে দিলেন। একদিন না, দুই দিন না, 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কাঁদলেন। আর কি বললেন? তিনি বারবার সব সময় এই কথাটা বারবার বলতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে রব, হে আল্লাহ, যালামনা, আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আমি ভুল করছি। বলেন তো, আদম তো এই যুক্তি খাড়া করতে পারতো যে আল্লাহ আমি কি বলছিলাম তুমি আমারে বানাও? কি ঠিক না? ঘুমাইতেছেন নাকি আপনারা? এই যুক্তি খাড়া করলে কি আদমের অন্যায় হতো নাকি? আদম বলতে পারতো যে আল্লাহ তুমি আমার বানাইলা কেন? আর বানাইছো তো বানাইছো, আমারে আবার জান্নাতেও রাখছো, আবার গন্ধম গাছ বানাইলা কেন? এটা না বানাইলেও তো পারতাম। আবার গন্ধম গাছ বানাইছো, তো তোমার হুকুম ছাড়া তো কিছুই হয় না, তো গন্ধম গাছের ফলকে আমি তোমার হুকুম ছাড়া গেছি। এই যুক্তিগুলো পেশ করার মতো রাস্তা কি আদমের কাছে ছিল কি ছিল না? জোরে বলেন। অবশ্যই ছিল। আজকে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে
মাসলা মাসাইল নিয়ে যারা যুক্তি খাড়া করে এরা হলো সেই ইবলিসের চরিত্রের মানুষ, আদমের চরিত্রের মানুষ না। আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো যুক্তি নাই, আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো যুক্তি নাই। বিনা যুক্তিতে, বিনা তর্কে, বিনা কথায় আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম মানুষ, আর যুক্তি খাড়া করার নাম হলো ইবলিস। আদম আলাইহিস সালাম তো এই কথাগুলো বলতে পারতেন, বলেন নাই। না বলে উল্টা কি করছেন? আদম বলেন রব্বানা, হে রব, যালামনা, আমি জুলুম করে ফেলাইছি, আমি অন্যায় করে ফেলাইছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। ওয়া তারহামনা, আপনি বড় দয়াবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বইলা আদম আলাইহিস সালাম একদিন না, 2 দিন না, 1 বছর আর 2 বছর না, 5 বছর আর 10 বছর না, 20 বছর আর 30 বছর আর 50 বছর না, একটানা 360 বছর, কেউ বলেন 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে এই বইলা যখন আদমরে জমিনে দুনিয়াতে পাঠাইছেন, কোনো মানুষ নাই, কোনো কিচ্ছু নাই, একা একা নির্জন, রাত্র যায় দিন যায়, কেউ নাই, কিচ্ছু নাই। আদম হাওয়ার সাথে দেখা নাই, হাওয়া আদমের সাথে দেখা নাই। এই দীর্ঘদিন পর্যন্ত দিল ভাঙ্গা, কলব ভাঙ্গা, মন ভাঙ্গা, এই কষ্ট করে করে সারা দিন রাত আল্লাহ তাআলার কাছে শুধু এই দোয়া পড়তেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে শুধু এই দোয়াটা পড়তেন, বারবার পড়তেন, বারবার পড়তেন। কোন মুফাসসিরিনে কেরাম বলেন আদম এই রব্বানা যালামনা এই দোয়াটা তার 350 বছর বয়সের ভিতরে কত লক্ষবার, কত কোটিবার, কতবার যে তিনি পড়ছেন, এই সংখ্যা দুনিয়ার কেউ বলতে পারবে না। এমনকি আদম নিজেও তার সংখ্যা বলতে পারবে না। এর সংখ্যা একমাত্র যিনি জানেন তিনি কে। একটাই মাত্র দোয়া করছেন, আল্লাহ হে রব, আমি অন্যায় করছি, তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি আমারে মাফ করে দাও। এই 350 বছরের ভিতরে আদম আলাইহিস সালামের মুখটা উপরের দিকে উঠায় নাই, চেহারা উপরের দিকে উঠায় নাই, নিচের দিকে মাথা নত করে আল্লাহ তাআলার কাছে 350 বছর কাঁদছে। 350 বছর কান্দার পরে হঠাৎ একদিন আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ, যখন আমি জান্নাতে ছিলাম, জান্নাতের গেটের মধ্যে আপনার নামের সাথে একটা নাম দেখছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা নাম দেখছিলাম, আপনার নামের পাশে আরেকটা নাম। ইয়া আল্লাহ, আপনার নামের সাথে যার নাম লেখা আছে সে অবশ্যই আপনার অনেক বেশি প্রিয়। আল্লাহ, আমি আপনার কাছে শেষ দরখাস্ত করি, আল্লাহ, আপনি ওই নামের খাতিরে আমি আদমকে আপনি মাফ করে দিন গো আল্লাহ। বারবার আদম যখন এই দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা আদমরে খবর পাঠাইলেন, যাও আদমরে জানায় দাও আমার বন্ধুরে আমার সাথে রাখছি। আর আমার বন্ধুরের সামনে রাইখা আদম যখন ক্ষমা চাইছে, আমি আমার বন্ধুর সম্মান করতে গিয়া আমি আদমরে মাফ করিয়া দিয়া আমি সারা পৃথিবীর মধ্যে আদমরে আদি পিতা পয়গম্বরের নবুয়তি দিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই গো আমার, আদব দেখান, আদব দেখাইছে। আমরা আদমের সন্তান, আমরা আদমের সন্তান, আমরা বেয়াদবির সন্তান না, ঠিক না ঠিক? আদব দেখাইছেন আদম। এই জন্য আল্লাহ সফিউল্লাহ বানাইছেন, বড় দামি বানাইছেন।
বড়ই আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলা বানাইছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, আদমের নাম সবাই জানে না জানে না। আল্লাহ তো সম্মানিত করে বানাইছেন কেন? আদমের কারণে, আদম থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এমন দামি বানাইছেন। আমি এলাকার যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এলাকার সর্বস্তরের মানুষ মুসলমানদেরকে বলি, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আমি আপনাদেরকে বলবো ভাই, আজ আমাদের দেশে আদব উঠে গেছে, বেয়াদবির আচরণ শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? আদব উঠে যাইতেছে, যত বেশি আদব উঠতেছে তত আল্লাহর গজব জমিনে পতিত হইতেছে। আর যত আদবওয়ালা জিন্দেগি মানুষের তৈয়ার হবে, তো আল্লাহ তাআলা এই সমাজকে মদিনার সমাজ, জান্নাতি সমাজ আল্লাহ তাআলা বানাইয়া দিতে পারে না, পারে না। এজন্য আদবওয়ালা জিন্দেগি কায়েম করব। দেখেন না, 15 বছর ক্ষমতায় থাইকা আলেমুল আমাদের সাথে, জনগণের সাথে রাস্তাঘাটে বেয়াদবি করার ফল আল্লাহ 5 তারিখে দেখাইছে। ঠিক না বলে জোরে বলেন? কত মানুষ লাঞ্ছিত হইছে তাদের ব্যবহারের কারণে, তাদের দলের ব্যবহারের কারণে, পুলিশের ব্যবহারের কারণে। কত মানুষ কত জায়গায় লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, অবদস্ত হইছে। ঠিক না বলে জোরে বলেন? আয়নাগরের মতো লোক, আয়নাগরের ভিতরে মানুষগুলো রেখা, তার সন্তানগুলো, তার স্ত্রীগুলো, তার মা বাবাগুলো ঘরের মধ্যে অত্যাচারে নিপীড়িত হয়ে গেছে। এই বেয়াদবির মাত্রা যখন বেড়ে গেছে, তো আল্লাহ তাআলার গজব জমিনের উপরে, তাদের উপরে পড়ে গেছে। ঠিক না বলে জোরে বলেন? এটা মনে রাখবেন, কোন সময় বেয়াদবি আল্লাহ পছন্দ করে না। আপনি কম ইবাদত করেন, কম চলাফেরা করেন, কম কথা বলেন, আইন নীতি কম করেন, টাকা পয়সা উপার্জন কম করেন, এতে আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে না। কিন্তু আপনি কোটি টাকার মালিক হওয়ার পরেও যদি আপনি বেয়াদবি করেন, তো এই টাকায় আপনার মর্যাদা রক্ষা করতে পারবে না। এজন্য আসুন আমরা আদবওয়ালা জিন্দেগি, আজকের থেকে আমরা আদবওয়ালা জিন্দেগি কায়েম করব। পারবো না ইনশাআল্লাহ ভাই? কি ঘরের ভিতরে চলতে ফিরতে মুরব্বীদের সাথে, বিশেষ করে মা বোনেরা শ্বশুর শাশুড়ির সাথে, স্বামীর সাথে, ভাইয়ের সাথে, বড় বোনের সাথে, ছোটরা বড়দের সাথে, বড়রা ছোটদের সাথে সব সময় আমরা আদবওয়ালা জিন্দেগি আমি আমার ঘরে তৈরি করব। আমি আমার ছেলের সাথে আদব করব, আমার ছেলে আমার সাথে আদব করবে, আমি স্ত্রীর সাথে, স্ত্রী স্বামী স্ত্রীর সাথে যেই বিষয় আদবের সাথে চলা উচিত, স্ত্রী স্বামীকে যেই বিষয় আদব দেখানো উচিত, আমরা আমাদের পরিবারে যদি এই রকম আদবওয়ালা জিন্দেগি যদি অর্জন করি, কায়েম করি, তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ঘরকে আল্লাহ জান্নাতের পরিবেশ বানায় দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি সামনে আবার কেউ ক্ষমতায় আসে, আর যদি তাদের মধ্যে শুধু খালি আওয়ামী লীগ নয়, বিএনপিও নয়, জাতীয় পার্টি নয়, যে কোনো মানুষ বেয়াদবি করবে, তো আল্লাহর গজব তার উপরে পতিত হবে। ঠিক না বেড়ে জোরে বলেন? এজন্য আমরা আদবওয়ালা জিন্দেগি বড় দাম। সংক্ষিপ্ত কথা আমি আপনাদেরকে শুনাইলাম। আপনারা যারা এই সমাজের মধ্যে আছেন ভাই, আসুন আমরা সকলে আদবওয়ালা হয়ে যাই, তাহলে আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, 2 নম্বর কথা হলো, আমরা যারা সমাজে আছি, আদব শিখার জন্য, আদবের উপরে চলার জন্য আরেকজন আদবওয়ালা মানুষের সংস্পর্শে যাইতে হয়। ঠিক না বেরি জোরে বলেন? নিজে নিজে সব আদব শিখানো যায় না। দেখেন না, মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় পড়ে, তখন মুরব্বীদেরকে সালাম দেয়। আবার একই বয়সের ছেলে হাজারো মুরব্বী যায়, সালামের খবরই নেই। কারণটা কি? ওই যে আদবওয়ালা উস্তাদ, উস্তাদের কাছে যাওয়ার কারণে ছাত্রকে আদব শিখাইছে, সালামের আদব শিখাইছে। এই জন্য এখন এই বাচ্চাও তার বাবাকে সালাম দেয়, তার মাকে সালাম দেয়, মুরব্বীদেরকে সালাম দেয়। ঠিক না বেরি জোরে বলেন? মসজিদে কত বাচ্চারা নামাজ পড়তে আসে, দেখেন কিছু বাচ্চা এত দুষ্টামি করে, যেই দুষ্টামির কারণে অন্য মুসল্লিদের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে যায়। আর তাকায় দেখেন
কত মসজিদে মাদ্রাসার ছাত্র ছোট্ট বাচ্চা মসজিদের কোণা চুপচাপ বসে রয়েছে, আওয়াজ করে না, কারো ক্ষতি করে না। কারণ কি? এই বাচ্চারা আদবওয়ালা উস্তাদের কাছ থেকে আদব শিখছে, এজন্য মসজিদে আওয়াজ করে না। মনে রাখবেন, আপনি নিজে নিজে আদবওয়ালা পরিপূর্ণ হইতে পারবেন না। আপনাকে আদবওয়ালা হওয়ার জন্য আরেকজন আদবওয়ালার কাছ থেকে আদব শিখতে হবে। ঠিক না বেরি? জোরে বলেন। এজন্য আমরাও আজকের থেকে যারা মুরব্বী হয়ে গেছি, এখন আমরা কই গিয়ে আদব শিখবো? আমরা তবলিগে চিল্লায় যাব, সেখানে গেলে আমির মারামারি হয়, আদবের আলোচনা হয়। চরমনে এই যে সামনে ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 চরমনে ফাল্গুনের মাহফিল, আমরা মাহফিলে যাব, সেখানে হাতে কলমে ধরে ধরে আদব শিক্ষা দেওয়া হয়। এই আদব যখন আমি শিখবো, তখন আমাদের মানা সহজ হবে। আর যদি আদবওয়ালা না হয়, তাহলে দুনিয়াতেও কষ্ট হবে, আখিরাতেও কষ্ট হবে। ঠিক না বেরি? জোরে বলেন। এজন্য ভাই গো, আদবওয়ালা জিন্দেগি আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আদব মাত্র শিখাইতেছেন। সময় কম ভাই, অল্প সময় আদবটা আপনাদেরকে বলে যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষরে একটা আদব আমি তোমাদেরকে সবক দেই, এই আদবটা যদি তোমরা গ্রহণ করো আর মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের কি দিব তোমরা শুনতে পারবা, বুঝতে পারবা। আল্লাহ বলেন কি আদবটা শোনো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যেই মানুষটা, যেই পুরুষটা, যেই নারীটা, যে ঈমানওয়ালাটা আল্লাহ তাআলাকে একাত্মতাবাদ স্বীকার করবে, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা জাত, আল্লাহ ছাড়া করার ক্ষমতা কারো নাই। সব কিছু শান্তি দেওয়া, অশান্তি দেওয়া, আপনাকে আমাকে দুর্বল সবল, সুস্থ অসুস্থ, চলাফেরা না করা না করা, সব কিছু করনেওয়ালার মালিক একমাত্র কে? এটার মালিক দুনিয়ার কেউ না। আমার বাবা আমারে কপালে সুখ দিতে পারবে না, আমার মা আমার জন্য সুখ দিতে পারবে না, আমি জোরে সুখ কামাই করতে পারবো না। আমার জীবনের সুখ আর শান্তি দেওয়ার মালিক কে? সব মা বাবা চায় আমার সব সন্তানরা ভালো হয়ে যাক, চায় কি চায় না? সব মা বাবা চায় আমার সব সন্তান ভালো হোক, কিন্তু সব সন্তান ভালো হয় না। মা বাবা চায় আমার সব সন্তানরা আমার তাবেদারি করুক, কিন্তু সব সন্তান মা বাবার তাবেদারি করে না। ঠিক না ঠিক? কেন করে না? কেন করে না? কারণ হইল এই জিনিসের ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের না। আল্লাহ তাআলা বলেন, আমাকে যখন তোমরা আল্লাহ বলে, প্রভু বলে, সব কিছুর মালিক বলে, আমি আল্লাহ তাআলাকে একক সত্য হিসাবে আমাকে যখন তোমরা স্বীকার করে নিবা, তখন তোমাদের মধ্যে আরেকটা আদব অর্জন করতে হবে। শুধু স্বীকার করলেই চলবে না, সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবা, মজবুত থাকবা, ভয় ভীতি করবে না, ধাক্কা আসলে সরে যাবে না। আওয়ামী লীগ ধাক্কা দিলে বিএনপি যাবে না, বিএনপি ধাক্কা দিলে আওয়ামী লীগে যাবে না, জামাতে ধাক্কা দিলে ইসলামী আন্দোলনে যাবে না, ইসলামী আন্দোলনে ধাক্কা দিলে আমার জামাতে যাইবে না। এই ধাক্কা ধাক্কির কাম কোনো মুসলমান করতে পারে না। এই ধাক্কা ধাক্কির কাম করে শুধুমাত্র মুনাফিক। ধাক্কা ধাক্কির ইস্তেকামত থাকো, আল্লাহর কথার উপরে ইস্তেকামত থাকো। আমার সুখ আল্লাহ দিবেন, আমার সুস্থতা আল্লাহ তাআলা দিবেন, আমার শান্তি আল্লাহ দিবেন, আমার সব কিছু আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর দিকে যদি কোনো বান্দা রুজু হয়ে যায়, আল্লাহকে সব কিছুর মালিক
এই কথা স্বীকার করে মজবুত ভাবে যদি কোনো মানুষ যদি মজবুত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এমন মানুষগুলিকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই মানুষগুলোর কোনো ভয় নাই, এই মানুষগুলোর কোনো চিন্তা নাই, এই মানুষগুলোর দুনিয়াতেও কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, কারণ তাকে সাহায্য করার মালিক একমাত্র কে? আমি প্রায় সময় মাহফিলে বলি, বলেন তো 10টা পুলিশ 10টা বন্দুক লইয়া যদি আপনাকে মারার জন্য আপনার মাথার এই নিচে দিয়ে চতুর্দিকে যদি 10টা বন্দুকের নাল যদি এইভাবে ট্যাক লাগায় রেখে দেয়, আর শুধু খালি একসাথে টিপ দিবে, মাথার খুলি উড়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। আমার আল্লাহ যদি কোনো বান্দাকে বাঁচাইতে চায়, তাহলে 10টা বন্দুকের নালের মুখের থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন। আল্লাহ এখান থেকেও বাঁচাইতে পারে, এজন্য সবকিছু আমাকে মেম্বার বাঁচাবে, আমি এই দল ছেড়ে দিলে ওই দলে ঢুকলে আমি বেঁচে যাব, এই কোনোদিন চিন্তা করবা না। যত বেশি নিজে বেশি চিন্তা করবা, তত বেশি ধরা খাইবা, ঠিক না বেরিয়ে? জোরে বলেন। এজন্য আমরা আল্লাহকে এক বলে স্বীকার করব, আল্লাহ আমার কর্নেওয়ালা, আল্লাহ আমার মালিক, আমার সুখ আল্লাহ দিবেন, আমার দুঃখ আল্লাহ দিবেন, আমার বিপদ আল্লাহ দিবেন, আমার বিপদ থেকে উদ্ধার কে করবেন? জোরে বলেন, কে করবেন? এই কথার মজবুতি ইয়াকিন নিয়া যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে চলতে থাকে, এই বান্দার দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরের ময়দানে কোনো ভয় নাই। মুফাসসিরিন কেরাম বলেন এই রকম ইস্তিকামতের সাথে আল্লাহ আল্লাহ রাসূলের উপরে একাত্মবাদ স্বীকার করিয়া মজবুতির সাথে যখন কোনো বান্দা চলা শুরু করে দেয়, নবীজি বলেন, মুফাসসিরিন কেরাম বলেন এই মানুষগুলো যখন নাকি মওতের বিছানায় পড়িয়া যাইবে, স্বপ্নের মতো দেখতে থাকবে আল্লাহ পাকের এই বান্দা, আল্লাহ পাকের এই আশিক, আল্লাহ পাকের এই পাগল, যে আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না, আমার নবীর তরিকা ছাড়া অন্য কিছু বুঝে না, এমন মানুষগুলো যখন মওতের বিছানায় পড়িয়া যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা এই বান্দার চোখের সামনে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেন। জান্নাতের হুরপুরীরা ডাকে আর বলে, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর পাগল, হে আল্লাহর অনুগত, এদিকে আসো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ বাইরে এই মানুষটার মওতেও কোনো চিন্তা নাই, কবরে কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে কোনো চিন্তা নাই, ফুলসিরাতে কোনো চিন্তা নাই, শুধু সুখ আর সুখ। আর যদি ভাইরে আল্লাহ তাআলাকেও মানো, আবার দুনিয়ার নাস্তিক কলাবাদকেও স্বীকার করে নাও, আবার বামপন্থীদের সাথেও হাত লাগাও, ডানপন্থীদের সাথেও হাত লাগাও, ওয়াজে গিয়াও কয় আমি আসি, পূজায় গিয়াও কয় আমি আসি, মাজারে গিয়াও কয় আমি আসি, এমন চরিত্রের মানুষগুলি আমাদের সমাজে নাই। এক কথা বলেন না কেন? নাই নাই। তুমি সব জায়গায় যদি একসাথে থাকো, তাহলে তোমার পরিণাম ফল কি হবে? আল্লাহ তাআলা তার কালামে পাকে আমাদের সুন্দর করে জানাইতেছে, বান্দা যদি আমাকে ছেড়ে দিয়া অন্যের দিকে যদি তোমার মনটারে রুজু করিয়া আমি আল্লাহকে ছেড়ে দিয়া আমার শক্তির সাথে যদি অন্য শক্তির যদি শিরিক করে ফেলাও, শরীক করে ফেলাও, আর তখন তুমি যখন মওতের বিছানায় পড়িয়া যাইবা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া তোমার চোখের সামনে 8-7টা জাহান্নামের দরজা আল্লাহ খুলে দিবেন। জাহান্নামের সাপ বিচ্ছুগুলো হা করে তাকিয়ে থাকবে, কি যে বড় সাপ, কি যে বড় বিচ্ছু, কি যে বড় বড় দাঁত, দেখা মানুষগুলো ভয় কম্পমান হয়ে যাইবে। আল্লাহ নবী ফরমান, শুধু কি তাই, যাদের জন্য, যাদের স্বার্থে পইরা, যাদের প্রেমে পইরা, যাদেরকে দুনিয়াতে ভালো চালাইতে গিয়া আল্লাহর সাথে শরীক করছো, ডাইনে বামে করছো, গুনাহ কবিরা করছো, আল্লাহর নাফরমানির সাথে মিশে গেছিলা, ওই মানুষগুলো আজকে তোমার মৃত্যুর পরক্ষণে তোমার গোসলের ব্যবস্থা করে, ওই মানুষগুলো সাদা কাপড়ের ব্যবস্থা করে, ওই মানুষগুলো মসজিদের খাটের মধ্যে তোমার 3 বান্দার আসামি বানায় শুয়ে রাখে,
ওই মানুষগুলি তোমার জানাজা দেয়, ওই মানুষগুলি তোমাকে বাড়ির বাগানে বাঁশ বাগানে জারতলায় কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়া দিয়া বুকের উপরে 7 মাসের ছাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার করে চলিয়া যায়। ভাই গো, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলা, আজকে তোমার কবরে তারা কেউ নাই, একমাত্র আমার মাওলা ছাড়া আর তো কেহ আপন হবে না। ভাই গো, সেই মাওলা তোমার মার পেটের ভিতরে পারলো, কেউ করে না, আল্লাহ করেছেন। দুনিয়াতে আসার পরে তোমার ব্রেন শক্তি যে আল্লাহ তোমারে দিল, দাঁত দিল, হাত দিল, পাও দিল, চলার মতন ক্ষমতা যে আল্লাহ তোমারে দিল, এত সুন্দর চেহারা দিল, এত অর্থ সম্পদের মালিক বানাইলো, এত ব্রেন শক্তি যে মাওলা তোমারে দান করলো, আজকে সেই মাওলা ছাড়া কবরে কেউ নাই। হায় রে কপাল পোড়া মুসলমান রে, যেই মাওলা তোরে মার পেরে পারলো, দুনিয়াতে পারলো, কবরেও তোমার দেখবে। আজকে দুনিয়ার স্বার্থে পইরা, অর্থের স্বার্থে পইরা কেমনে আমার মাওলারে ভুইলা গেলি, একটু কি তোর মাথায় চিন্তা ঢুকে না? আল্লাহর নবী ফরমান, যেই সমস্ত মেয়ে লোক পুরুষেরা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার হুকুম মানতে অস্বীকৃতি জানায়, আল্লাহর নবীর সুন্নত তরিকার উপরে চলতে নিজের কাছে অলসতামি লাগে, যারা আল্লাহ পাকের হুকুম থেকে দূরে চলে থাকে, এই সমস্ত মানুষগুলো কবরে শোয়াইয়া সবাই যখন তাদের কাছ থেকে চলে আসবে, নবীজি বলেন, কোন কোন মেয়ে লোক পুরুষের কবরে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বসবে, আল্লাহ, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। কোন কোন মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরে যখন কামড় শুরু করিয়া দেবে, ভাইগো কত চিৎকার করবি, কেউ তো তোমার চিৎকার শুনবে না, কেউ তোমার সাহায্য করার জন্য আগাইয়া যাবে না। ও ভাই গো, আমি আপনাদেরকে আহ্বান করে যাই, অনুরোধ করে যাই, হাতে নয় পায়ে ধরে যাই, আজকের মাহফিলে ওলামায়ে কেরামরা আসবে, কোরআন হাদিসের কথাগুলো মনোযোগের সাথে শুনি না, বাকি জীবনটা আল্লাহ তাআলার হুকুমের উপরে আর আমার রাসূলের তরিকার উপরে বাকি জীবনটা চলার ইচ্ছা কি আপনাদের সবার আছে? আছে 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 আছে, কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান, নারে তাকবীর। আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন, আজকে জুমার দিন চলে গেছে, আল্লাহ এসব নামাজের পূর্ব মুহূর্তে হাত উঠে আপনার সাথে কথা দিলাম, গো আল্লাহ, বাকি জীবনটা তোমার হুকুম, তোমার নবীর তরিকা অনুযায়ী চলবার চালাবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, গো আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে এই ওয়াদার উপরে, এই সিদ্ধান্তের উপরে বাকি জীবনটা চলার তৌফিক দিয়ে দেন। সবাই শুনে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন, আর জোরে বলেন আমিন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন, উলামায়ে কেরামরা আসবে, মন ভরে আমরা তাদের আলোচনা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আমার বড়ই কষ্ট, আজ আমার চোখের সামনে সবচেয়ে কাছের মানুষগুলিকে দেখতে পাই না। আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। কোন দিন ভাই চলে যায়, ছোটবেলার থেকে আপনাদের সাথে বহু চলাফেরা করছি, এই এলাকার দান কালেকশন, এই কালেকশন, সেই কালেকশন, মাদ্রাসার জন্য নিয়েছি। আল্লাহর ফজলে মাদ্রাসা তো এখন দাওরায়ে হাদিস পর্যন্ত আল্লাহ তাআলা চালাইতেছেন। আল্লাহ পাকের শুকর, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মওত পর্যন্ত দ্বীনের সাথে, ইসলামের সাথে, তরিকার সাথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।